হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ক্রিসপি পটেটো স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে। এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ। আলু ও ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে এই নাস্তাটি বানানো যায়। এই নাস্তাটি অনেক বেশি ক্রিসপি, খেতে কিন্তু অসম্ভব মজার। এটা বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন। এই নাস্তাটি বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 3টি সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। এ পর্যায়ে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। এখন এরকম একটি স্ট্রেইনার নিয়ে নিলাম। এর মধ্যে ম্যাশ করা আলু নিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে আলুটাকে আরও ভালো করে ম্যাশ করে নেব। এতে করে আলুটা অনেক বেশি স্মুথ হবে, যা শুধুমাত্র হাতে করলে পাবেন না। এভাবে সবটুকু আলু ম্যাশ করে নিয়েছি। দেখুন কতটাই স্মুথ হয়েছে। এখন এর মধ্যে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও রেসিপিটি বানাতে পারেন। কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিবেন, তাহলে নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ মথে নেব। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এবার ডোটাকে হাত দিয়ে এভাবে চেপে দেব। তারপর পাতলা একটি রুটি বেলে নেব। তো রুটিটাকে এইরকম পাতলা করে বেলে নিয়েছি। তারপর একটি স্কেলের সাহায্যে চারপাশ থেকে এভাবে সমান করে কেটে নেব। এবার রুটিটাকে এভাবে লম্বালম্বি করে কেটে নেব। তারপর এভাবে কোনাকুনি করে কেটে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। এখন এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। তারপর নাস্তাগুলোকে প্লেটে নিয়ে নেব। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি।
এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে অন্য পাশ ভাজার জন্য উল্টে দিতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ সমান করে ভেজে নেব। তো নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন একটি নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে।